আসসালামু আলাইকুম। বিনোদ শিক্ষা চ্যানেলে আপনাদের স্বাগতম। তো ব্যস্ততার কারণে অনেকদিন ভিডিও দেওয়া হয় না। ঈদের বন্ধে কিছুটা সময় পেলাম, ভাবলাম ঈদের পরে যে স্টকগুলো প্রাইস গ্যাপ হতে পারে বা শর্ট টার্মে কিছু মুভমেন্ট আসতে পারে, যেগুলো বটমে আছে কিছু কিছু স্টক, কিছু ওয়াচলিস্ট, শর্ট একটা ওয়াচলিস্ট দেখার চেষ্টা করি। তো আমাদের ওয়াচলিস্টে আপাতত 6টা স্টক আমরা পেয়েছি। একটা হচ্ছে এআইএল, আরেকটা হচ্ছে সিভিও, 3 নাম্বার হচ্ছে মেঘনা লাইফ, 4 নাম্বার হচ্ছে মন্য অ্যাগ্রো, 5 নাম্বার হচ্ছে ন্যাশনাল টিউব, 6 নাম্বার হচ্ছে ওরিয়ন ইনফিউশন। এআইএল এর বিষয়টা হচ্ছে জ্যাটে যাওয়ার কারণে বিশাল একটা ডাউন মুভমেন্ট হয়েছে, প্রাইস কারেকশন হয়েছে, এখন আস্তে আস্তে একুমুলেশন ফেজটাও পার করছে, কনসলিডেশন করছে। এআইএলটা যদি এই 32-33 এই জায়গাটা ব্রেক করতে পারে, একদম কমফোর্টেবলি এই স্টকটা 41 টাকা 90 পয়সার দিকে চলে যাবে। আর যখন এটা সম্ভবত, যতটুকু জানি, জুলাই অগাস্টের দিকে নিউজ আসতে পারে, যেটা ক্যাটাগরি চেঞ্জের নিউজটা আসলে তখন আমরা 71 টাকা টার্গেট রেখে এটাতে বাই সেল শুরু করব। তো আপাতত এআইএল এর ক্ষেত্রে শর্ট টার্গেট হচ্ছে 41 টাকা 90 পয়সা। এই জোনটা যদিও ব্রেক করতে পারে, ওপরে তেমন আর বাধা নাই, মানে ভুলেও আটকে নাই, কমফোর্টেবলি চলে যাবে 41 টাকা 90 পয়সা। এটার যদি নিউজটা আসে সেক্ষেত্রে লং টার্গেটটা অনেক বড়, আমরা লং টার্গেট সেট করে তখন বাই সেলটা করতে পারবো। আপাতত 41 টাকা 90 পয়সা। আর একটা হচ্ছে সিভিউটা ভালো করতে গেলে 172 টাকা 10 পয়সাটা ব্রেক করতে হবে। সিভিউর ক্ষেত্রে যেটা হয়েছে, ও শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম 3টা টার্মেই আপ ট্রেন্ডে আছে এবং ভালো একটা একুমুলেশন হয়েছে এই জোনটাতে। বর্তমান প্রাইস হচ্ছে 161 টাকা 90 পয়সা। ও যদি 172 টাকাটা ব্রেক করতে পারে তখন ও 210 টাকার দিকে চলে যাবে। এই জোনটাও ব্রেক করতে হবে 172 টাকা। তো মোটামুটি এই লেভেলে যদি কেউ এন্ট্রিটা নেয়, কমফোর্টেবলি স্টকটা 172 টাকার দিকে চলে যাবে। দেন আমরা সময় দিলে 210 টাকা। মেঘনা লাইফটা যেইভাবে হোক 57 টাকা ব্রেক করতে হবে, এই জোনটা ব্রেক করতে হবে ভলিউম নিয়ে, তখন এটা প্লে শুরু করবে। আর যদি ভলিউম না পায়, আপাতত এই জন্যই ও ঘোরাঘুরি করবে। ওকে 57 টাকা 70 পয়সাটা ব্রেক করতে হবে। 57 টাকা 70 পয়সা ব্রেক করতে পারলে দেন ও 64 টাকা 80 পয়সা, ইভেন 70 টাকার দিকে যাত্রা শুরু করবে। ভলিউম লাগবে। আর একটা হচ্ছে মন্য এগ্রো ও আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে, আপ ট্রেন্ডে আছে স্টকটা। এটা আস্তে আস্তে কালেক্ট করা যেতে পারে। কালেক্ট করা গেলে ইনিশিয়াল আমাদের টার্গেটটা হবে 401 টাকা। এই জোনটাতে ও কমফোর্টেবলি চলে যাবে। পরে যদি ভলিউম কন্টিনিউ করতে পারে, দেন আমরা টার্গেট আস্তে আস্তে সেট করব। এই স্টকটা যখন ডিভিডেন্ডের মৌসুমে এই স্টকগুলো যখন নাড়াচাড়া শুরু করবে, 528 বা 500 এই রেঞ্জে যাওয়ার মতো স্টক সবসময় যায়। আপাতত শর্ট টার্গেট হচ্ছে 401 টাকা। আর এটা হচ্ছে ন্যাশনাল টিউব। এই স্টকটা অনেক দিন ধরে একটা অ্যাকিউমুলেশন পার করেছে, আমরা তো ডেইলি চার্টে দেখছি। ওর এখন ও একদম বটমেই বলা যায়। 52 উইক্স লোটা হচ্ছে 56 টাকা। যারা বটম হান্টার, বটমে সময় নিয়ে ট্রেড করতে পছন্দ করেন, কিনে রেখে দিলেন, একটা ভালো প্রফিট আসলো, 40% 50% সেট করলেন, তাদের জন্য ন্যাশনাল টিউবটা হতে পারে একটা পছন্দ। এই স্টকটা তখনই ভালো করবে যখন ও 61 টাকা 70 পয়সার উপরে ক্লোজ দিতে পারবে। বর্তমান প্রাইস হচ্ছে 61 টাকা, আর 70 পয়সার উপরে ক্লোজ দিতে পারলে ও ইনিশিয়ালি একটা মুভমেন্ট পাবে। 61 টাকা 70 পয়সা বলছে কারণ 89 EMA, যেটা আমরা মেজর প্রায়োরিটি দিয়ে থাকি। তো যখন এই জায়গাটা, এই জোনটা ব্রেক করতে পারবে, স্টকটা টার্গেটটা হবে ন্যাশনাল টিউবের ক্ষেত্রে 88 টাকা। যাত্রাপথেও 77 টাকা একটা বাধা ফেস করবে, ভলিউম দেখে সবকিছু দেখে। তো বটম ট্রেডার যারা নিচের দিকে কিনে রাখলেন, 2 মাস 3 মাস পর ওই ডিভিডেন্ড সিজন গুলো যখন শুরু হলো, সেপ্টেম্বরের দিকে সেল করলেন, তখন ভালো 30-40% একটা প্রফিট নিয়ে সেল করতে পারবেন। আর একটা স্টক হচ্ছে যারা রিস্কি ট্রেড পছন্দ করেন, সেটা হচ্ছে ওরিয়ন ইনফিউশন। আস্তে আস্তে কালেক্ট করতে পারেন এই লেভেলটা আস্তে আস্তে ওর ট্রেন্ড
ডাউন ট্রেন্ডটা কাটিয়ে আপ ট্রেন্ডের দিকে যাওয়ার চেষ্টা করছে। ইনিশিয়াল টার্গেটটা হবে 388 টাকা, 388 অথবা 380, 380 থেকে 88 টাকা, এই লেভেলটাতে এই স্টকটা চলে যাবে। আর যদি এখান থেকে খারাপ হয়, এই ধরনের স্টকটা এত টাইম আমরা বাই করি না। এই স্টকটা যদি খুব বেশি খারাপ হয়, যদি আমরা উইকলি চার্টে দেখি, এই 380, 385 এই লেভেলটা পর্যন্ত আসতে পারে, সেক্ষেত্রে হাতে টাকা রাখতে হবে এই স্টকটা যদি কেউ কিনে। যেহেতু বটমে কিনছি, রিস্ক বেশি, প্রফিটটাও বেশি আশা করতে পারি। ইনিশিয়াল টার্গেটটা হচ্ছে 388 টাকা, বাট আমাদের ফাইনাল টার্গেটটা, যেটার জন্য আমরা ওয়েট করব, 466 টাকা। তো এই স্টকগুলো ধারণা করা হচ্ছে সবকিছু ওভারঅল দেখে আমাদের ঈদের পর যে আফটার ঈদ একটা মোটামুটি প্রফিট গ্যাপ করে দেবে। আর যারা সময় নিয়ে ট্রেড করতে পছন্দ করবেন, 2 মাসের জন্য কিনছেন, 3 মাসের জন্য কিনছেন, আমরা সেপ্টেম্বরে সেল করবো, অসুবিধা কি? সেপ্টেম্বরের লাস্ট উইকে, অক্টোবরের দিকে আবার একটু কালেকশনের দিকে যায়, তখন মোটামুটি 30%, ইভেন 40%, অন অ্যারাউন্ড 30 to 40% প্রফিট নিয়ে আমরা স্টকগুলো সেল করতে পারবো, যদি আমরা বুঝে এন্ট্রি পয়েন্টটা বুঝতে পারি, স্টপ লসটা বুঝতে পারি, কোথায় সেল করতে হবে, কোথায় বাই করতে হবে বুঝতে পারি, সেক্ষেত্রে সম্ভব। আরো স্টক আছে, এই 6টা স্টক নজরে পড়েছে, বাট স্টকের অভাব নাই। যেমন আমরা এর আগে স্টক দিয়েছিলাম, আমরা অনেক বাই সেল করেছি, সেটা হচ্ছে ইএইচএল ছিল। ইএইচএলটাও তো ভালো, আমরা প্রফিট কিছু নিয়েছি ইএইচএল থেকে। আরেকটা হচ্ছে নাভানা ফার্মা থেকেও আমরা প্রফিট নিয়েছি। আরেকটা হচ্ছে আইটিসি থেকে এখনো প্রফিট নেইনি, প্রফিটটা নেব। আমাদের 3টা স্টক ছিল, বলা ছিল যারা লং টার্মে 3 মাস 4 মাসের জন্য স্টক পছন্দ করেন বা সময় নিয়ে ট্রেড করতে পছন্দ করেন, 3টা স্টক দেখতে পারেন। একটা হচ্ছে নাভানা ফার্মা, একটা হচ্ছে ইএইচএল, আর একটা হচ্ছে আইটিসি। মোটামুটি ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ারই তো বলা যেতে পারে। তো আল্লাহর রহমতে তো ইএইচএল, নাভানা ফার্মা, আইটিসি সবগুলোই ভালো করছে, যার যার দায়িত্বে প্রফিট নিয়ে নেবেন। আর আপাতত যারা বটমে ট্রেড করতে পছন্দ করেন, এই 6টা স্টকের মধ্যে ওরিয়ন ইনফিউশন আর ন্যাশনাল টিউব এখনো বটমেই আছে, দেখতে পারেন। মন্য এগ্রো থেকে আপাতত 10 to 50% প্রফিট নেওয়া সম্ভব। ন্যাশনাল টিউব, ওরিয়ন ইনফিউশন থেকে রিস্ক বেশি, প্রফিটও বেশি হবে। আর একটা হচ্ছে সিভিউটাও ধারণা করা হচ্ছে 172 টাকাটা ব্রেক করলেও 200 টাকা রেঞ্জে চলে যাবে। আর এএল তো বললামই, ও একটা অ্যাকুমুলেশন ফেজ পার করছে, ও যদি এই জোনটা ব্রেক করতে পারে, ও 41 টাকা 90 পয়সা পর্যন্ত চলে যাবে। বাট এটা, এই স্টকটা ভালো করবে তখনই, যে এটা 70-80 টাকায় তখনই যাবে যখন ক্যাটাগরিটা চেঞ্জ হবে। তো ভালো থাকবেন, অনেকদিন পর ভিডিও। আসসালামু আলাইকুম।